রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তিটা মাহে রমজান মাসে পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আমি পাবনাবাসীর কাছে জানতে চাই, মাহে রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ও ফাতিমা, আমি নবী রহমতের নবী, আমি নবী তো কোন গজবের নবী না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল তিনটা জায়গায় বলছে হুজুর ওই ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার নামাজ শেষ করে একটা মুসল্লি বের হয় না। এইবার আমার নবীর সাহাবীরা বইসা রয়। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা তোমরা কেন বাড়িতে যাও না? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, জীবনে কত আলোচনা শুনলাম, জীবনে কত বয়ান শুনলাম, এরকম তো কোনোদিন ঘটনা ঘটে নাই। আমার নবী কয় আবু বকর কি হয়েছে? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যখন মেহরাব শরীফে পা রাখলেন প্রথম সিঁড়িতে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে বললেন আমিন, কারণ আছে না নাই? আমার নবী কান্দার কয় ও সাহাবীরা রে, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? এইবার জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, যেই ব্যক্তিটা এই দুনিয়ার বুকে মা বাবারে জীবিত অবস্থায় পাইলো অথচ মা বাবার খেদমত করতে পারলো না, মা বাবারে খুশি করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কথা কোন ঠিক কিনা? আচ্ছা আওয়াজ কি খারাপ হইতেছে? আমার যদি কোনো হুজুর কোনে আছে আপনাদের মসজিদে যান, কিতাবের ভিতর আছে। এই যে কোন জায়গায় ধ্বংসের কথা বলে নাই, এখানে আমার নবী কেন বলছে? আমার নবীর নাম শুনলে দরুদ পড়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আর যাদের বাপ মা বাচ্চা আছে এই বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? না আজকে আবার নিজের থেকে বলতেছি। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ফি সালিহি 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এবার আপনারা বলেন বাপ মায়ের খেদমতে ওয়াজ করছে কে? জোরে কোন? আল্লাহ বলছে আমার নবী বলছে, তাহলে খেদমত করার দরকার আছে না নাই? এখন আমার মতো হুজুর না, আপনি সারা পৃথিবীর মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, সারা পৃথিবীর মানুষের যদি দোয়া নেন, কিন্তু বাপ মার যদি বদদোয়া নেন, এই সারা পৃথিবীর মানুষের দোয়া নিয়া মক্কা মদিনার ইমামের দোয়া নিয়েও কোনো কাম হবে না। কথা কোন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু এই ওয়াজগুলো মনে রাখবেন। আমার ওয়াজগুলো খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনে নেন। এই যে সব হুজুররা ওয়াজ করে, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলছে, আমিও বলি, সব হুজুর বলে। কিন্তু এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সকালবেলা ফজরের নামাজ পড়া মসজিদের পাশের বাড়ি যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কথা বল না কে? সুদ করা আছে না নাই? একসাথে বলা আছে না নাই? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম
ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এমনও হাজি আছে সারা জীবন আকাম কুকাম করছে, হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, 2টা ছেলে আছে। এই হাজি হজে যাওয়ার আগ দিয়া সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনা হজ করে খালি বিড়ে মাথায় দিয়ে ঘুরে। কথা বল না কে আছে না নাই? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। তুমি যতই বিরে মাথায় দিয়ে করো আর মুরগির মতো ঠোকাইয়া নামাজ পড়া কপালে দাগ ফালাও, আমি ফতোয়া দিয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেও আল্লাহর কাছে তওবা করে মাফ চাইবা, আল্লাহ মাফ করবে, এর প্রমাণ আছে, দলিল আছে। কিন্তু অন্যের হক নষ্ট করে আল্লাহর কাছে তুমি যতই কান্দো আল্লাহ মাফ করবে না। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন? আজকে খারাপ হতেছে ভাই। সমাজে সুদ করা আছে না নাই? ঘুষ করা আছে না নাই? ছোটবেলায় দেখছি হাইরে কুত্তা, যেই বাড়ি পোলা বানছিল ওই বাড়িতে কুত্তা সকালবেলা এসে হাজির মেহমান হইয়া। এখন তো পাকা টয়লেট, তখন কি তাই ছিল? ছোটবেলায় দেখছি পোলা পান পায়খানা করছে এক জায়গায় করে আর এক জায়গায় গেছে, পিছন থেকে কুত্তা এসে সাইটে সাইটে খাইছে। কি মুরব্বী? আর খাইছে খাইছে সাথে সাথে খাইছে, খাই নাই? ওরা সাথে সাথে মাটি সহ সাইটে খাইছে। আর এই কুত্তা এখন রাস্তার ভিতরে একটু পায়খানা দেখলে একটা কুত্তার মুখ দেয় না। এই কুত্তা সব আন্দোলন করলে, ওরা মিটিং করলে, ওরা বৈঠক দিয়ে কয় কি কয় মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমরা আর খামু না। সুদ কর আছে না নাই? রাগ করতেছে মনে হয়। আর আর তো ওর মুখে 1 ঘন্টা টাইম দিছে ভাই, না 1 ঘন্টা টাইম দিছে, আমার ঘরের থেকে বলে দিছে 1 ঘন্টা তো পার হয়ে গেছে মুরব্বী। আইরে দেখেন এমনি এমনি কই যে পূর্বাঞ্চলে ভাতে আই দেয়, দেখেন মুরব্বী এখনো কি শক্ত। আমিও আশ করে যে তিতো কথা আসে তখন যে আবার অনেকের কলজে পুরা যা আছে পুড়ে যায়। চলবো নি? আবার তো রাগ করবেন না, আবার তো আমার বিরুদ্ধে কথা কবেন না। এই আমার যুবক ভাই একটু হাত তোলো, চলবো নি? একসাথে বলে চলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশ ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশ ওড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবার সোনার যুবকের দলেরা ভালো করে সেই না, ভালো করে সেই না। এইবার সাহাবীরা কইয়া রাসূল আল্লাহ নবী গো, তাইলে তৃতীয় শ্রেণীর ঘটনা কি? প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি দুটোই তো শুনছি। প্রথম সিঁড়িতে কারা ধ্বংস হবে? আমি কোনে ওয়াজ করলাম? ওই পাইছি রে, কাম হইছে, একজনকে পাইছি। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। ওই একজনের মুখে হাসি, বক্তা শ্রোতা এই মাঠের ভিতর যারা আছি আমরা সবাই হব জান্নাতবাসী। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদরি সব জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসার না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা
চায় পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তিটা মাহে রমজান মাসে পাইল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আমি পাবনাবাসীর কাছে জানতে চাই, মাহে রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? এখনো মোটামুটি ভালোই চলতেছে, আর কয়েকদিন পরে শুরু হবে। মহিলাগারে পর্দার ওয়াজ করলাম, মহিলারা বুঝলো না। এবার দোকানদাররা কয় কি কয়, ওখানে সারা বছর হুজুররা ওয়াজ করে বুঝন পারে না, এই জন্য আমরা এক মাস আমরাই পর্দা উল্টে আমরা করবো। কারণ প্রত্যেকটা দোকানে দোকানে খালি পর্দা লাগাইবো। কথা বল না কিয়া মিছা কথা কইছি। আর এই পর্দার ভিতর কিছু পর্দা নিশি বাবারা ঢুকবো, ঢোকার সময় দেখবেন, মানে দেখতে ঢোকার সময় বোঝেন নাই, এবার ঢোকার সময় দেখা ফুট করে ঢুইকা ভিতরে যা যা মন চাই বোঝেন নাই, এবার খাইবো টাইবো আকিজ বিড়ি টান দিয়ে সুখ টান দিয়ে তারপরে ফালাই, এর আগে ফালাইবো না। এবার সুখ টান দিয়ে বিড়িটা ফালা দিয়া এবার টি শার্টটা নিয়ে মুখটা এমন ভাবে টানবো, মানে এমন ভাবে মুছবো, ও মানে পর্দার বাইরে এসে এমন একটা ভাব নিব, ওকে দেখে মনে হয় যে আমরা রোজা রাখি 1 মাস, ও রাখে মনে হয় 12 মাস। কথা বল লাগে আছে না নাই? ওই যে মহিলার আওয়াজ করতেছে, এত কথা কইতেছি প্রায় আপনাদের এলাকা মোটামুটি ভালোই আছে। কিছু কিছু মহিলা আছে ওরা ঝগড়া করার জন্য এই যে ওয়াজ করতেছি, এই যে ধ্যানে যে তাও কথা কইতেছে, তাহলে কোন এই ওয়াজ কার কানের ভিতর ঢুকতেছে? হ্যাঁ, এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের ভিতর কই যে 10টা পোলা আবার, এই যে আমার যুবক ভাই আছে জিগে দেখেন, এই যে আমার যুবক ভাই যারা আছে, যদি 10টা যুবক ভাই একখানে দাঁড়ায়, যদি কারো একটা ভুল হয়, যদি একটা যুবক আর একটা যুবকের যদি গাল দেয়, ওর রিপ্লে গাল দেওয়ার আগে ও শুইনাই নাক ফাটায় দেয়। কথা বল না কেয়া, এটা পুরুষ, এটা কারা পুরুষ। আর মহিলাদের ভিতর ঝগড়া লাগলে কি করে জানেন? ওরা 10 জন থাকবো, ওরা 10 জনই পেশাল পারে, কে কারটা শুনবে তা নাই, 10 জনই কথা কয়। আসলে নাই, আর এমনও মহিলা আছে, এই যে ধ্যানে যে কথা আমি যে ওয়াজ করতেছি তাহলে ওখানে চিন্তা ভাবনা করা লাগবে না যে সামনে হুজুর হয়েছে আমার বিরুদ্ধে আবার কথা কইবে না, ওরা কথা কইতেইছে, ওর একটু ভয় নাই জানের ভিতর। তাহলে কোন আয় তোরা আয় স্টেজে আয়, তোরা কথা ওয়াজ কর। কিছু কিছু মহিলা আছে ঝগড়ায় ফার্স্ট। হে মহিলা সকালবেলা ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। হে মহিলা সকালবেলা ঘুম থেকে উঠতে পুরো পাড়াটা টহল দিব কার হাতে আগে ঝগড়া করা যায়। আবার হ্যাক দেখলে অনেক অনেক মহিলা ভয় পাই, ভয়তে কথা কয় না। হে মহিলা ঘুরে ঘুরে দেখে যে কিরে আমরা থেকে কথা বলো না, তাহলে ঝগড়া করবো কার সাথে, চিন্তা ভাবনা করে। তাহলে এই ছোট পাথাইর গ্রামে মাছের আবাদ করে কিনা, সেই বাড়ি যায় পুকুরের পাড়ে বৈশা একটা ডেল হাতে নিয়ে, এইবার পুকুর পাড়ে থেকে ডেলটা হাতে নিয়ে করে পাড়ের ভিতর ফালা দিয়া কয় কি, এই পানি তুই আমাকে দেখে নড়লি কে? ও যে ডেল দিয়ে নড়াইছে তা না, তুই আমাকে দেখে নড়লি কে, ফোনে ঝগড়া শুরু করলো। জীবনে ওরা ওয়াজ, এই মহিলারা ওয়াজ শুনবে বেশি, আবার ওয়াজ দিবেন ওরা প্যান্ডেলে আগে এসে বসবো, মানে কি যে সুফি, ওরা আগে এসে বসবো করে ওয়াজ শুনবে আর কথা আর বাদাম খাই, একটা ওয়াজ ওরা বুঝবো না, কারণ কিলিবিলি করে ওরা বাদ যাবো, বাদ যা এই যেটা হিতেই স্বামীর হাতে আগেও বেয়াদবি করছে, আজকে রাতে আরো বেশি করে, মানে ওয়াজ আগার ভিতর ঢোকে নাই, ওয়াজ বোঝে না। কথা কোন ঠিক কিনা? আমার ড্রাইভার আছে হাসিম ড্রাইভার, এই যে আইছে, ও আমি এই কথা মাঝে মাঝে ওয়াজের ভিতর কইতে যে ওয়াজ বোঝে না, ও বাড়ি যাওয়ার বউকে কি ওয়াজ বোঝোস না, আর বউরে কই ওয়াজ বোঝো না। যাই হোক, মহিলা করে অত সহজে বোঝানো যাবে না, কথা কোন ঠিক কিনা। তারপরে ভালোবাসা দিয়ে বোঝাইতে হবে, বেশি হিট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা। তবে এলাকার মা বোনেরা ভালো আছে, আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন।
আরেকটু সরে কেন আমিন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আওয়াজ দিয়ে বলো, নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? এইবার মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার মা বোনেরাও যেহেতু আইছে, মা অনেক কথা তোমাদের বিরুদ্ধে বলছি, ভালোর জন্যই বলছি, কতক্ষণ ঠিক কিনা? আরে মা বোনরা কিন্তু নবী হয় নাই রে ভাই, নবী হইছে পুরুষদের মধ্যে। মা বোনেরা আফসোস করতে পারে আমরা নবী হই নাই, কিন্তু মা বোনেরা তোমরা কিন্তু ভুইলা যাও না, তোমরা নবী হও নাই, কিন্তু তোমরা হইলা নবীদের মা। কথা কোন ঠিক কিনা? আরে পৃথিবীর মুখে মা কত দামি, এই মহিলাদের ভিতরে দামি মহিলা আছে, তাদের মতো জীবনটা তুমি পরিচালনা করো। খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনীটা শোনো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবনীটা শুই না, তাদের মতো আমল করো। কতক্ষণ ঠিক কিনা?